এই বাহালুল পাগল সমুদ্র পাড়ে বসে আছে। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীকে নিয়ে সমুদ্রের পাড়ে সকালবেলা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যায় দেখে এই বাহালুল পাগল আঁকা আঁকি করতেছে। আর বাহালুলরা জিজ্ঞাসা করে, বাহালুল কি করতেছিস? বালাখানা তৈরি করতেছি। বালাখানা তৈরি করতেছে মানে জান্নাত তৈরি করতেছে। কয় তোমার জান্নাতের দাম কত? কয় 1 আনা। এবারে বাদশার স্ত্রী, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বলতেছে, আমার কাছে বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। কয় তাহলে নাও 1 আনা নাও, আমার কাছে বালাখানা বিক্রি করে দাও। আমি যে 1 আনা নিচ্ছি, এই 1 আনা আমার নিজের জন্য কিন্তু নিচ্ছি না, এটা আল্লাহর জন্য নিচ্ছি, আল্লাহ রাস্তায় খরচ করব। বলছে ঠিক আছে, তুমি যা খুশি তাই করো। বাদশাহ হারুন আর রশিদ বলল, তুমি কি করলা? পাগলের কি টাকার মর্ম বুঝে? তোমার 1 আনা দিলেও তো হারায় ফেলবে, নষ্ট করে ফেলবে, হুদাই 1 আনা দিলা। বলে চলে গেল। রাত্রেবেলা বাদশাহ হারুন আর রশিদ ঘুমিয়েছিল। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খুব সুন্দর একটা বালাখানা তৈরি করা। বালাখানার সামনে যায় দেখে তার স্ত্রীর নাম লেখা। এবারে বাদশাহ হারুন আর রশিদ বলল, আমাকে ভিতরে ঢুকতে দাও। না, তুমি ভিতরে যেতে পারবে না। এবার বাদশাহ হারুন আর রশিদ বলল, কেন? এই জান্নাতে তো আমার স্ত্রীর নাম লেখা আছে, তাহলে আমি কেন যেতে পারবো না? এটা তো আমার স্ত্রীর জান্নাত। এবারে ওই গেট দারোয়ানরা ডাক দিয়ে বলল, তুমি এখনো দুনিয়া আছো, তোমার স্ত্রীও দুনিয়া আছে, তাই এই বালাখানা এখন প্রবেশ করতে পারবে না। এই দেখার সাথে সাথে বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুন আর রশিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে চিন্তা পড়ে গেল যে আমার স্ত্রী কি এমন আমল করে যে কারণে আমার স্ত্রীর একটা বালাখানা তৈরি হয়ে গেল, জান্নাত তৈরি হয়ে গেল, কিন্তু আমার নামে কোনো জান্নাত নাই। সকাল থেকে চিন্তা করতেছে, চিন্তা করতে করতে কাহিল অবস্থা। তারপর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হে দিয়ে দেন উপরে মিস্ট্রাস, হ্যাঁ হুজুরদেরকে দেন, ছাত্রদেরকে দেন। এবারে স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন, তুমি আমাকে বলো। ওই যে বাহালুল পাগলের কাছে জান্নাত কিনছিল ওইটা ভুলেই গেছে, ওইটার কার মনে নাই। পাগলের 1 টাকা দিয়ে দিছে, শেষ, ওটা আর মনে থাকে? ওটা আর মনে নেই। এবারে স্ত্রীও চিন্তায় পড়ে গেল, আমি কি এমন আমল করি যে আমার জন্য জান্নাত তৈরি হবে? আমি তো স্পেশাল কোনো আমল করি না। এবার চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো, আমি যে বাহালুল পাগলের কাছ থেকে 1 আনা দিয়ে একটা জান্নাত কিনছিলাম, মনে হয় সেই জান্নাতই। বাদশাহ হারুন আর রশিদ বলল, ঠিক বলে